warahmatullah. How are you, my dear students? I am also fine by the grace Almighty of Allah. And you asked me, so here I have nothing to become unwell. Okay, I am grateful hearing your sound. Okay, my dear students. তো দেখতে দেখতে আলিমের শেষ পর্বে চলে আসছি আমরা, আমাদের শেষ ক্লাস বিদায় ক্লাস। তো বিদায় শব্দটা শুনলে আমাদের ভিতর অন্যরকম একটা অনুভূতি চলে আসে যে এই সেদিন আপনাদের ক্লাস শুরু হলো, এনএসের পথ চলা শুরু হলো। তো বলতে বলতে আপনাদের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তো একটা জিনিস আমরা সবাই মনে রাখবো যে বিদায় বলতে যেটা আমরা বুঝি, একটা অর্থে একটা স্তর শেষ হয় এবং আরেকটা নতুন অধ্যায়ের সূচনা হয়। অর্থাৎ একটা জার্নি শেষ হচ্ছে, আপনার আরেকটা জার্নি নতুনভাবে শুরু করবে। তো শেষটা যেমন আপনি রঙিন করতে চাবেন এবং পরবর্তী জার্নি যেটা শুরু হবে সেটা রঙিন করার অধ্যায়ের জন্য, রঙিন করার জন্য এই লাস্ট জার্নিটা আপনাকে অবশ্যই সাফল্যমণ্ডিত করতে হবে। তো যেহেতু আমাদের বিদায় ক্লাস, এখানে মন খারাপের কিছু নাই, কারো অনেকের ভালো লাগা খারাপ লাগা একসাথে আছি অনেক দিন। তো যে বিষয়টা আমরা মনে রাখবো যে এনএস কামিল মাদ্রাসা, এটা আপনি শুধু নাম না, এটা বাংলাদেশের একটা ব্র্যান্ড না। এটাকে আপনাকে জানতে হবে যে এটা বর্তমানে বহির্বিশ্বেও অনেক কান্ট্রি এনএস কামিল মাদ্রাসা সম্পর্কে জানে এবং চেনে। এখন একজন মানুষকে কখন জানে? বাংলা একটা কথা আছে, কীর্তিমানের মৃত্যু নেই। অর্থাৎ আপনার কর্মের মাধ্যমেই আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন বছরের পর বছর। ইংরেজিতে একটা কথা আছে যে কবি সাহিত্যিকরা বেঁচে থাকেন তাদের কর্মের মাধ্যমে, তাদের লেখনীর মাধ্যমে। তো প্রত্যেক কবি সাহিত্যিকরাই এই বিষয়টা আমাদের সামনে প্রতীয়মান। অর্থাৎ যখনই আমরা একটা কবি সাহিত্যিকের লেখা পড়ি, যেমন রবীন্দ্রনাথের একটা লেখা পড়বেন, ইংরেজিতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা লেখা আপনি পড়বেন, একটা কবিতা পড়বেন, এরপরে আপনি উইলিয়াম শেক্সপিয়রের একটা গল্প পড়বেন, তো তারা কেউ কি জীবিত আছে? কেউ কিন্তু জীবিত নাই। তো যাদের নামগুলো মেনশন করলাম তারা কিন্তু আপনার যুগ শ্রেষ্ঠ না, তারা অন্যতম সেরা রাইটার। যেমন ইংরেজি সাহিত্যের উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরা অল টাইম দে আর দ্য গ্রেটেস্ট অ্যামং দ্য পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। এরপরে বাংলা সাহিত্যে যদি বলি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এরা বাংলা সাহিত্যের সর্বকালের সেরা। সো তারা কীভাবে আমাদের মাঝে আজও বিরাজমান? তাদের কর্মের মাধ্যমে। অর্থাৎ তার কাজ তিনি করে গেছেন এবং প্রকৃতি ন্যাচারালি আমাদের মাঝে তাদেরকে আবার একই রূপে বিদ্যমান রেখেছে। তো বিষয় হলো আমাদের এই যে পড়াশোনার উদ্দেশ্য কি? আমরা মাদ্রাসার ছাত্র হিসেবে আমাদের উদ্দেশ্য দুইটা। একটা হলো প্রথম কাজ, মাদ্রাসার স্টুডেন্ট যারা আছি, আমাদের প্রথম লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এই মাদ্রাসা লাইনে পড়াশোনা। তো আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি ভাই? হযরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো কায়েদ সাহেব হুজুরের নামটা যখনই আপনার মাথায় আসে তখন তার কার্যক্রম, তার চিন্তাধারা আপনার মধ্যে আসে কিনা? অবশ্যই আসে। তো কায়েদ সাহেব হুজুরের একটা বিখ্যাত কথা ছিল যে তোমরা আমাকে 100 কায়েদ দাও, আমি পুরো বাংলাদেশটাকে ঢেলে সাজিয়ে দেব। অর্থাৎ সেই 100 কায়েদ তৈরি করার জন্যই হুজুরে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা এখানে শেষ জার্নিতে আছেন, একদম শেষ লগ্নে আছেন। তা আপনাদের একটা কথা সবাই মাথায় রাখতে হবে যে এনএসএ থেকে বেরিয়ে যাওয়া মানেই এনএসএর আদর্শ থেকে বেরিয়ে যাওয়া। আপনি মাদ্রাসার ছাত্র, আপনার ভেতরে মাদ্রাসা পড়ার, অন্যান্য মাদ্রাসা থেকেও আমি বলবো যে এনএসএর নিয়ম অন্যান্য মাদ্রাসার নিয়মগুলো থেকেও আলাদা। আমরা অনেকে মনে করি যখন প্রথম আসে, অনেকের কাছে মনে হয় যে এটা আমি একটা বন্দি জায়গায় আছি। বাট এই বন্দি জায়গাটা কেন আপনার জন্য? বন্দি কেন? বন্দি কি আপনাকে জেলখানায় বন্দি করা হয়? বন্দি কেন করা হয়েছে? ধরলাম আপনি বন্দি আছেন, বাট এখানে আপনার যে নিয়মটা অন্যান্য জায়গা থেকে আলাদা। আপনাকে শেখানোর জন্য, আপনাকে একটা সুনির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য অন্যদের থেকে আলাদা করা হয়। একটা প্রতিষ্ঠান কখন আলাদা হয়? একটা প্রতিষ্ঠান কখন দেশ সেরা হয়?
যখন তার নীতি, যখন তার আদর্শ, যখন তার পরিচালনা গাইডলাইনগুলো অন্যদের থেকে আলাদা হয়, তখনই সে দেশ সেরা প্রতিষ্ঠান হতে পারে। একজন ছাত্র ঠিক একইভাবে যখন অন্য 5 জন সাধারণ ছাত্র থেকে আলাদাভাবে সে নিজের মতো করে অন্যদের পরামর্শ নিয়ে অন্যদের ভুলগুলো, নিজের ভুলগুলো সংশোধন করে যখন সে ওভারকাম করবে, সামনে আগাবে, তখন ওই ছাত্র সকলের মধ্যে সেরা। অর্থাৎ আপনাকে এই সকল সাধারণ বিষয়গুলো, এক কথায় সাধারণ আবার অসাধারণ, আর সাধারণ বিষয়গুলো যখন আপনি ফলো করবেন, অন্যদের থেকে যখন ভুলগুলো শিক্ষা নেবেন, নিজের ভুলগুলো সংশোধন করবেন, এর মাধ্যমেই আপনি অসাধারণ হতে পারবেন। তো সেই আমরা একটা কথা মাথায় রাখবো যে কায়েদ সাহেব হুজুরের 100 সৈনিক হওয়ার প্রত্যেকেই আমরা এখানে দাবিদার। আর 100 মানে 100 এখানে রূপক করতে আমরা যদি বলি, যেমন ইংরেজি সাহিত্য পড়তে গেলে আসে না যে এক নাগালে আমরা 10,000 ড্যাফোডিল ফুল দেখলাম, এটা রূপক করতে বলছে হোয়াটসঅ্যাপ। তো আমাদের সেই কায়েদ সাহেব হুজুরের কথাটাও আমরা ধরতে পারি, কারণ 100 হবে, আপনি ভাবলেন যে 100 হাজার হাজার স্টুডেন্ট আছে, হয়ে যাবে, বিষয়টা এমন না। প্রত্যেকের জায়গা থেকে প্রথমত হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারপর নবীর দেখানো পথ সুন্নাহ অনুসরণ করে কায়েদ সাহেব হুজুরের যেভাবে জীবনকে সাজিয়েছেন, যেভাবে তিনি যে দর্শনগুলো দেখিয়েছেন, এই বিষয়গুলো সার্বিকভাবে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করবেন। পৃথিবীতে যারা আছে সকল মুসলমান, তাদের লক্ষ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাত অর্জন করা, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, নাকি ভাই? তো এই দুনিয়া হচ্ছে আপনার একদম ক্ষণস্থায়ী। আমি এখানে স্পিচ দিচ্ছি, আপনাদের সামনে লেকচার দিচ্ছি, এটারও কোনো গ্যারান্টি নাই যে আমি এটা শেষ করতে পারবো কি পারবো। সো আমাদের অবশ্যই এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে, সার্বক্ষণিকভাবে যেন আমাদের ভেতরে এই ক্ষণস্থায়িত্ব যেন থাকে এবং নিজেদেরকে যেন সৎ পথে, সব জায়গায় সবসময় সৎ পথে পরিচালনা করতে পারি, এই একটা মতাদর্শ সবার মধ্যে থাকতে হবে। তো প্রসঙ্গক্রমে একটা কথা না বললেই নেই যে হাদি সাহেব, শহীদ হাদি, তো হাদির কথাটা এখন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী সমাদিত, সারা বিশ্বের মানুষ হাদি সাহেবকে এখন চিনে। ইভেন জাপানে তাদের পাঠ্যপুস্তকে, পাকিস্তানে তাদের পাঠ্যপুস্তকে, পরীক্ষায়, সিভিল সার্ভিস পরীক্ষায় পর্যন্ত হাদি নিয়ে টপিক হয়। আমাদের বোর্ড পরীক্ষায়ও হাদি নিয়ে টপিক হয়, বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষাগুলোকে হাদিকে নিয়ে টপিক হয়। হাদিকে নিয়ে কেন টপিক হচ্ছে? হাদি কোন মাদ্রাসার ছাত্র? হাদি কিভাবে তার জীবনটাকে এই পথে নিয়ে গেল? সে কি আল্লাহর পথ ছেড়ে সে কি শুধু দুনিয়ামুখী হয়ে এইভাবে মানুষের কাছে সমাদিত হয়েছে, মানুষের কাছে পরিচিতি পেয়েছে? যদি শুধু আপনি দুনিয়ামুখী হন, এটা হবে খুব সাময়িক ভাই। আর যদি আপনি আল্লাহমুখী হন, দুনিয়া আখিরাতকে সমন্বয় করতে পারেন, দুনিয়াও সম্মানিত হবেন, আখিরাতেও আপনি রিওয়ার্ডেড হবেন। তো হাদি সাহেবের যে কথাবার্তা, তার যে নীতি আদর্শ ছিল, তো তার একমাত্র লক্ষ্য ছিল কি? ইনসাফ প্রতিষ্ঠা করা। তা ইনসাফ বলতে আমরা কি বুঝি? এখানে ইনসাফ কথাটা যখন আপনি বলবেন, এটা কি শুধু মুসলমানদের মধ্যে ইনসাফ, শুধু হিন্দু ধর্মের মানুষের মধ্যে ইনসাফ, নাকি অন্যান্য ধর্মাবলম্বী, নাকি সকল ধর্মের মানুষেরকে নিয়ে ইনসাফ? সকল ধর্মের মানুষকে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তো এই দর্শনটা দেখেন, তার এই দর্শন এবং আমাদের কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দর্শন, এটার সাথে কি আপনি একটা ম্যাচিং পাচ্ছেন কিনা, একটা সামঞ্জস্য পাচ্ছেন কিনা? তা সেই দর্শনটা কি ছিল কায়েদ সাহেব হুজুরের? আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, অর্থাৎ মতানৈক্য সহ ঐক্য নীতির প্রবর্তন। এটা নিয়ে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে এটা নিয়ে আলোচনা হয়। আপনি বিভিন্ন মতের হবেন, বিভিন্ন ধর্মের হবেন, বিভিন্ন গোত্রের হবেন, বাট ইনসাফ, ন্যায়ের পক্ষে আপনাকে থাকতে হবে। তো আপনারা সেই কায়েদ সাহেবের সেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ছাত্র, 100 সৈনিক হওয়ার লক্ষ্যে যে প্রতিষ্ঠান, তো নিজেদেরকে মাথায় রাখতে হবে ভাই, শুধু হুজুরের স্বপ্ন এটা বাস্তবায়ন করবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, যখন আপনি এই বিষয়গুলো সমন্বয় করবেন, আপনার জীবন অবশ্যই সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। তো এখানে আমাদের যারা আছি সবার লক্ষ্য এক না। যেমন আলিম পরীক্ষা শেষ হওয়ার পরে
অনেকে অনেক পথে চলে যাব, অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে যাব, দেশের বাইরে চলে যাব, অনেকে দেশের মধ্যে বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, নামকরা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে দেশের মধ্যে, প্রত্যেকটা জায়গাতেই প্রতি বছর এনএস কামিল মাদ্রাসা থেকে ছাত্ররা চান্স পায়। এখন তারা যে চান্স পায় এটার জন্য তাদের প্রিকশনারি স্টেপগুলো থাকে, যেটা জেনারেল মাদ্রাসা বলেন, জেনারেল ইনস্টিটিউশনগুলো বলেন, সেখানে কিন্তু এভাবে থাকে না। আর এনএসের ছাত্ররা এক কথায় তারা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। এটা এই প্রতিষ্ঠানের পরিচালনার পদ্ধতি বলেন, শিক্ষকদের গাইডলাইন বলেন, ছাত্রদের ট্যালেন্ট বলেন, এই সকল বিষয়গুলো একসাথে যখন সমন্বিত করেন, আপনি ট্যালেন্টেড হতে এক ধাপ এগিয়ে যেতে আপনি অবশ্যই বাধ্য থাকবেন। আপনাকে যেতে হবে, আপনি যাবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আপনি যেই প্রতিষ্ঠানেই যান, যেই দেশেই অবস্থান করেন, যেই দেশ সেরা বলেন, বিশ্ব সেরা নামকরা ইউনিভার্সিটি আপনি অধ্যয়ন করেন, আপনি নীতি থেকে কখনোই এক চুলও যেন বিচ্যুত না হয়। প্রথম কথা বলি আপনাকে, আমাদের দেশের মধ্যেই বলি, মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, এরপরে আপনি একটা ভার্সিটিতে যাবেন, অনেকের ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন, সেই অনুসারে আপনার প্রথম থেকেই আপনারা পড়াশোনা করতেছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে গেলে আমাদের যে হয়, স্রোতে গা ভেসে যায়। যেমন হচ্ছে এটা শুধু আমরা না, এটা অন্যান্য জায়গায় যারা আছে তাদেরও হয়। আমাদের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, আমরা এক্ষেত্রে অন্যদের থেকে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনাদের জন্য অ্যাডভাইস হিসেবে থাকবে যে আপনারা কখনো নীতি থেকে কখনো বিচ্যুত হবেন। আপনি যেই লেভেলে যান, সরকারি প্রশাসনিক কর্মকর্তা হন, আপনার টেবিলের নিচ থেকে কোনো ফাইল আসবে না, সব আসবে সামনে। তার আগের কথা আসি, আপনি ভার্সিটিতে পড়তেছেন, বন্ধু বান্ধবরা আড্ডা দিচ্ছে, জেনারেল সব, আপনি একা দাড়ি টুপি পাঞ্জাবি, এটা তো আপনার ওই আইডেন্টিটি তো ভার্সিটি না ভাই। আপনার আইডেন্টিটি আপনি শিক্ষা অর্জন করতেছেন, আপনার ড্রেস তো আপনাকে আইডেন্টিটি দেবে না। ড্রেস আইডেন্টিটি একমাত্র আপনি এটা আল্লাহর পথে আছেন, এটা হচ্ছে আপনার বেস্ট আইডেন্টিটি। এরপরে যারা অন্যভাবে আছে ওটা তাদের আইডেন্টিটি আপনার থেকে আলাদা। তার মানে এই যে পাঞ্জাবি পরে আছে, টুপি পরে আছে, এই আইডেন্টিটি তাদের থেকে আপনার শতগুণ উপরে। এটা এখন আপাত দৃষ্টিতে আপনি স্রোতে গা ভাসায় মনে হলো বন্ধু বান্ধবের সাথে খুব মজা করে চলতেছি, খুব আনন্দ করতেছি ভাই, এটা আপাতত দৃষ্টিতে মনে হয়। বাট এটা রেজাল্টটা আপনি দেখবেন যখন এইগুলো অ্যাভয়েড করে আপনার আদর্শের জায়গায়, নীতির জায়গায় আপনি এক অবস্থানে আছেন, তখন এটা সুফলটা আপনি অন্যদের থেকেও পাবেন যে এই ছেলে এনএস কামিল মাদ্রাসা থেকে আসছে, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্র, ট্যালেন্টেড স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো তাদের মধ্যে অন্যরকম একটা আদর্শ তৈরি হবে, আপনাকে তারা অনুসরণ করবে। আপনি কেন তাদের অনুসরণ করবেন? আপনাকে তারা অনুসরণ করবে যে এই ছেলে এনএস কামিল মাদ্রাসার ছাত্র, এ তার নীতি থেকে, এ তার আদর্শ থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। আপনি তখন আদর্শ স্থাপন করবেন। আপনি কেন জেনারেলদের আদর্শ নিজের ভেতর ধারণ করতে চান? আপনার থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, আপনার দ্বারা অন্যরা অনুপ্রাণিত হয়ে আপনার দিকে ধাবিত হবে, আল্লাহর পথে ধাবিত হবে। আপনি তো দ্বীনি শিক্ষা অর্জন করতে গেছেন আল্লাহকে অসন্তুষ্ট করে না, আল্লাহকে রাজি খুশি করবেন, আরও জানার সীমাটা বাড়ানোর জন্য। এজন্য তো আপনি আরেকটা বড় প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এরকম তো একটা কথা আছে হাদিস শরীফে যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে শুধু চীন দেশ হলে যায়। এখন চীন দেশ বলে না, শুধু চীন দেশকে বোঝায় না। চীন শব্দটা এখানে দূরত্ব বা রূপা করতে ব্যবহার করছে। যেমন চীন দেশ, আপনি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছেন, তো এই ডিস্টেন্স বুঝাইতে আপনাকে চীন ব্যবহার করা হচ্ছে। আপনার জন্য যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, নাস্তিকদের দেশ কিন্তু সেখানে ইসলামের কালচার আছে, ইসলামের শেখার আছে, আপনি সেখানেও পড়াশোনা করতে পারেন, সেখানে আপনি ইসলামের দাওয়াত প্রচারের জন্য যেতে পারেন। তো নাস্তিক আছে বিধায় যে তারা নাস্তিকই থাকবে সারা জীবন এমনটা না। দাওয়াত তো দেওয়া আপনার জন্য কাজ, এটাও আপনার একটা কাজ, ইমানি দায়িত্ব। আপনি দাওয়াতটা পৌঁছে দিবেন। আপনি আছেন, আপনি শুধু জ্ঞান অর্জন করছেন, নিজের ভিতরে লিমিটেড রাখবেন, এটা না, এটার নাম জ্ঞান না।
জ্ঞান হচ্ছে আপনি শিখবেন, আপনি এই জ্ঞানটা অন্যদের মধ্যে ছড়াই দেবেন, এটাই হচ্ছে আপনার আসল জ্ঞানীর কাজ। সো বিষয় অনেকগুলোই হয়। আদর্শ কখনো বঞ্চিত করবেন, আদর্শ থেকে কখনো দূরে যাবেন। যেমন আপনারা দেখতেছেন, যারা আমার সাথে অ্যাড আছেন, আপনারা অনেকেই দেখেন যে স্যারের এক একটা ছবি অনেক সময় সামনে চলে আসে, যাই হোক অনেকে গিয়ে একটা লাড়াচাড়া দিয়ে আসেন, চলে আসে সামনে, নাকি? যেমন আমরা পেছনে একজনের কথা বলে প্রসঙ্গক্রমে তার সকল কথাগুলো উঠে আসে। তো সব কিছুই ভাই একটা সিস্টেমের মধ্যে পড়া, আপনি যখন ওই সিস্টেমে যাবেন দেখবেন ওই সকলগুলো চলে আসে। তো বিষয়টা হলো যে আমার কথা বলতেছিলাম যে আপনারা দেখতে পাবেন যে 1 বছর আগেও যদি যান, যে স্যারের যে অবস্থান ছিল, তো জেনারেল লাইনে থাকার কারণে যে অবস্থান সেরকমই ছিল। তবে আপনাদের একটা বিষয় জানা আছে কিনা, বলছি কিনা ইতিপূর্বে জানা নেই, আমারও মনে পড়ছে না, যে স্যারে যখন প্রথমে বরিশাল বিএম কলেজে ভর্তি হয়, তো তখন তার ফ্রেন্ড সার্কেল দেখে এলাকায় যাওয়ার পরে বলতো, তুই কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছিস ভাই? অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টে যারা ছিল প্রাথমিকভাবে ভর্তি হয় 250 জন, 130 জন প্লাস ছেলে। তো এদের মধ্যে আমার মনে হয় 80 থেকে 100 জনের মাথায় টুপি এবং তারা পাঞ্জাবি পরিয়ে ছিল। এবং এনএস কামিল মাদ্রাসার সারসিনা বলেন, বরিশালের অন্যান্য মাদ্রাসাগুলো বলেন, বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ ছেলে মেয়ে মিলায়া 250 জনের মধ্যে প্রায় 150 জনই ছিল যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। এখন দেখেন সাবজেক্ট ছিল কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তো সে ইংরেজি পড়তে আসছে 150 প্লাস মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা। তো আমার ফ্রেন্ড সার্কেল দেখে আমার এলাকা থেকে ভাই ব্রাদার সবাই বলতো যে, তুমি কি কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছো, তুই কি কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছিস? তো জেনারেল লাইনের অনেকেই ছিল, বাট আমার ম্যাচিংটা হয়ে যায় ওই যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল, ইভেন এখনও আছে, ওই মাদ্রাসা পড়ুয়া ছেলেদের সাথে আমার পরিচিত হয়। আপনারা এখানে যারা আছেন মাদ্রাসায়, এদের মধ্যে একটা আছে, জামাতে গেলে যেমন হয়, আপনারা একটা প্লেটে 4 থেকে 8 জন পর্যন্ত, এর বেশি অনেক সময় হয় কিনা, যেটা আমরা ইফতারির সময় হয়। তবে আমার রুমমেট ছিল ওরকম 3-4 জন ছিলাম, এখনো পরিচয় আছে, ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। যে আমরা যখন ক্লাস শেষ করে আসতাম, ওই খাবারটা এক প্লেটে বসে খাইতাম। এই কথাটা, এই বিষয়টা তো আমি আমার জামাতে যাওয়ার অভিজ্ঞতা আছে, তো সেই সুবাদে ইভেন ওই মাদ্রাসার ছেলে বন্ধু তাদের সাথে চলাফেরা প্রেক্ষিতে আমার হয়ে গেছে। তো মানে আমি যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কনভার্টেড হইলাম, এটা জাস্ট ইনিশিয়ালি হইতে পারে, বাট আমার প্র্যাকটিসটা আগে থেকে অনেকভাবে ছিল, সরাসরি না হলেও ইনডিরেক্টলি আমার প্র্যাকটিসটা ছিল। আর অভ্যাস বিষয়টা হুট করে পরিবর্তন হয়ে যাওয়া মানে এটা ভালো লক্ষণ নয়। যেমন আপনি পড়াশোনা করতেছেন, হুট করে যখন আপনি একদম পড়াশোনার মধ্যে মনোনিবেশ করতে চাইলেও আপনার জন্য বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যখন আপনি 10 থেকে 16 ঘন্টা পড়াশোনা করবেন 2-3 দিন, তখন দেখবেন আপনি মেন্টালি অনেক প্রেশার ফিল করতেছেন, আপনার প্রচণ্ড রকমের মাথা ব্যথা হচ্ছে। আর যখন আপনি পড়ার সাথে হ্যাবিচুয়েটেড ছিলেন, 8 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা ডেইলি বেসিসে পড়ছেন, আপনার জন্য 16 ঘন্টা তখন 12 ঘন্টা তখন সহজ হয়। তো এখন আসেন আমরা আমাদের লাস্ট কথায় আসি, সেটা হলো যে যেই জায়গায় যান, আপনার আদর্শের জায়গায়, আপনার নীতির জায়গায় এক থাকবেন, অন্যদের অনুকরণ নয়, অন্যরা আপনাকে অনুসরণ করবে, অন্যরা আপনার নীতি নৈতিকতার পথ তারা ধারণ করবে। সেটা হোক ভার্সিটি, সেটা হোক মাদ্রাসা, সেটা হোক দেশের মধ্যে কোনো প্রতিষ্ঠানে, সেটা হোক এই প্রতিষ্ঠানে, সেটা হোক অন্য কোনো প্রতিষ্ঠানে, আপনার ভিতরে এক কথায় নীতি আদর্শ থাকবে। আপনি মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করছেন, আদর্শ ধারণ করছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্যই মাদ্রাসায় ভর্তি হয়েছেন, আপনার ভিতরে সেই বিষয়টা থাকবে। এখন আসেন, পরীক্ষা আমাদের খুব নিকট, এই সংক্রান্ত যে কথাটা আপনাকে বলবো, যে এটা আমি ইতিপূর্বে বলে আসছি, পড়াশোনার ধরনটা হবে এখন রিভিশন বেসিস। পেছনে যে বিষয়গুলো আমরা অধ্যয়ন করে আসছি, আমি যতটুকু করিয়েছি, এর পূর্বে যে শিক্ষক ছিলেন তিনি যতটুকু কমপ্লিট করেছেন, এই সামগ্রিকভাবে এই বিষয়গুলো আপনি
আমাদের যে বিষয়গুলো আছে, যেটা আমি ইতিপূর্বে নাম মেনশন করেছি, ওইগুলো থেকে আপনারা ডেইলি বেসিসে ধারাবাহিকভাবে রিভিশন আকারে পড়ে আসবেন। আর আপনার কাছে মনে হয় যদি এখনও প্যাসেজটা আপনার পুরোপুরি ধারণা নেই, ধারণা নেওয়ার জন্য সময়টা এখনও আছে। আপনাকে জাস্ট একটু পরিশ্রমী হতে হবে, যে কথাটা আমাদের নিসারাবাদী হুজুর প্রায়শই বলে, যে পরিশ্রম করলে সে কখনোই সফল হয় না, এই দৃষ্টান্ত নেই। অর্থাৎ পরিশ্রমীরা সফল হবেই হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইংরেজিতে প্রবাদ আছে কিনা, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তো পরিশ্রম ছাড়া সফল হয়েছে এমন ব্যক্তি কেউ নেই। যেমন হচ্ছে আমরা যদি সেই খলিফাদের দিকেও তাকাই, যে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কি করত, তার শেষ সারা বিশ্ব, সে মুসলমানদের একজন প্রতিনিধি হিসেবে বিশ্ব শাসন করতেছে। সে নিজের পিঠে করে আটার বস্তা নিয়ে অসহায় মানুষের বাসায় গিয়ে দিয়ে আসছে। কারণ এটা কি চাইলে কি সে পারতেন না যে একজনকে দিয়ে সে ক্যারি করে নিয়ে যেতে? তাহলে আমাদের আদর্শটা কোন জায়গায় ভাই? এই দৃষ্টান্ত বর্তমানে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, দেশের প্রেক্ষাপট বলেন, যদিও বর্তমানে কিছু চেঞ্জ হচ্ছে, কিছু কিছু যারা জনপ্রতিনিধি আছেন, জনকল্যাণমুখী চিন্তা ভাবনা করেন, তাদের মধ্যে প্র্যাকটিসটা কিছু কিছু হচ্ছে, বাট এটাও তো আমাদের সেই ইসলামের আদর্শ থেকে এখানে প্রতিষ্ঠা হচ্ছে। তারা সেই আদর্শ ধারণ করে বিধায় এটা প্রতিষ্ঠা হচ্ছে। তা আপনি যখন এই আদর্শগুলো করতেছেন, আপনার জন্য তো পথটা আরও সহজ। আপনি পড়াশোনা করতেছেন কি মাদ্রাসা বলে শুধু মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হওয়ার জন্য, তাহলে আপনার চিন্তাধারা এখনই ওই জায়গায় স্টপ করে নতুন করে চিন্তা করেন। আপনার চিন্তাধারাটা এখনই পরিবর্তন করেন ভাই। মাদ্রাসা পড়া মানেই মসজিদের ইমাম মুয়াজ্জিন নয়। একজন মাদ্রাসার ছেলে সে দেশ পরিচালনা করবে, এই নীতি তার মধ্যে থাকতে হবে। আর যখন মাদ্রাসার ছেলে একটা ইসলামের নীতির উপর আদর্শ ধারণ করা ছেলে, একজন সৈনিক যখন রাষ্ট্র পরিচালনা করবে, দেশের একটা সেক্টরে থাকবে, তখন ওই সেক্টরটা অন্যান্যদের থেকে আরো পবিত্র থাকবে, আরো সৎ থাকবে। তার মানে আপনি শুধু মাদ্রাসা করে মসজিদের ইমাম মুয়াজ্জিন হচ্ছেন না, আপনার ভেতরে এই ধারণা, এই স্বপ্ন লালন করতে হবে, তাহলে আপনি সফল হবেন। সফল হওয়ার জন্য আপনাকে নিজের স্বপ্নটাকে গ্রো করতে হবে। শুধু দুনিয়ামুখী না, আপনি যেখানে যাবেন স্বপ্ন বাস্তবায়নের জন্য ওই আদর্শ জায়গা থেকে থাকবেন, আদর্শ জায়গা থেকে। যেমন একজন পুলিশ যদি আপনাদের মধ্য থেকেই আমাদের একজন পুলিশ অফিসার হবে, একজন এসপি হবে, তার যে নিয়ম কানুন, তার যে আদর্শ, সে যেভাবে পরিচালনা করবে, এটা একজন জেনারেল থেকে যে আসছে তার থেকে পার্থক্য থাকবে কি থাকবে না? অবশ্যই পার্থক্য থাকবে। যেমন আপনি যদি সেই নীতিবান হন, ন্যায় নিষ্ঠাবান হন, আপনি তো কখনো ফাইলটা ঝুলায় রাখবেন না, সে লাল ফিতার দৌড়তে থাকবেন না। আপনি যে ফাইল সিগনেচার কবে দিছে, কবে হবে খুঁজে বের করে পিয়ন দিবে কি দিবে না, আপনি এই জায়গায় থাকবেন না। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম, যে কিছুদিন আগে আমি মনে হয় গত পরশুদিন দেখছি, যে আমাদের হানজালা সাহেব হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, সে কি করছেন, ইনস্ট্যান্ট সে ফাইল সিগনেচার করে দিচ্ছেন, দেখছেন সিগনেচার করে দিচ্ছেন। অসুস্থ রুগীর জন্য রাস্তায় অপেক্ষা করতেছে, সে নিজে এমপির গাড়িটা অসুস্থ রুগীকে দিয়ে দিচ্ছেন, অসুস্থ রুগী হাসপাতালে নেওয়ার জন্য নিজের গাড়িটা দিয়ে দিচ্ছেন। এটা একজন জেনারেল, আমাদের সে ব্যাকডেটেড রাজনীতিবিদরা কিভাবে এই বিষয়টা ধারণ করে? সে তো ঘুরে তার পেছনে হাজার হাজার নেতা দৌড়াবে, সে প্রতিষ্ঠা তৈরি করতেছে এইভাবে। তার সৈনিক এইভাবে যে তার সৈনিক শুধু পেছনে দৌড়াবে আর সে অসৎ পথে টাকা ইনকাম করে। যাই হোক, রাজনৈতিক কথাবার্তা চলে আসে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করারও ভাষা আছে তিনটা। সরাসরি আপনি গিয়ে সেখানে প্রতিবাদ করবেন, যদি সামর্থ্য থাকে সরাসরি গিয়ে প্রতিবাদ করবেন। দ্বিতীয়টা হচ্ছে কি, আপনি মৌখিকভাবে প্রতিবাদ করবেন। এরপরে মৌনভাবে, অর্থাৎ আপনার সামর্থ্য নাই, গিয়ে আপনি সরাসরি হস্তক্ষেপ করতে পারছেন না, মৌখিকভাবে বলতে পারছেন না, তখন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো এই বিষয়টাকে সাপোর্ট করছি না, এই অন্যায়কে আমি প্রশ্রয় দিতে চাচ্ছি না, এটা হইতেছে, আল্লাহ তুমি এটার ফয়সালা করে দেবে। আল্লাহ উত্তম পরিকল্পনা করে, আল্লাহ ফয়সালা করে দেবে।
গায়েবী সাহায্য আসলেও আসতে পারে, আসবেই আসবে ইনশাআল্লাহ। আপনি যদি সেই নিষ্ঠাবান হন, আমরা যদি কায়েদ সাহেব হুজুরের সেই মোজেজাগুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে এগুলো অসম্ভব বলে কিছু। গাবখান সেতুতে যে জাহাজ ডুবির ঘটনা জানি না সবাই? অবশ্যই সবাই জানে। এগুলো তো আপনার অলৌকিক না। সো আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। যেমন কখনো এটা হওয়া যাবে না যে আজ আপনি মজলুম আছেন, কাল আপনি আবার মজলুমের কাতার থেকে যখন উঠে যাবেন তখন আপনাকে সেই অত্যাচার করা বা মজলুম বানানোর টেন্ডেন্সিতে যাওয়া যাবে। বিষয়টা হবে মজলুম আছেন, আজ আপনি মজলুম, কালকে আপনি ভালো অবস্থানে আসছেন, আল্লাহ আপনাকে সেই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করছেন। তো আরেকজন মজলুমের উপরে যাই আপনি আবার অন্যায় অত্যাচার করবেন, এরকম যেন কখনোই না হয়, এরকম হওয়াটাকেও কখনো প্রশ্রয় দিবেন। তো যাই হোক, কথা আমাদের পরীক্ষা কেন্দ্রিক থেকে একটু সামনে আগায় গেছে। তো পড়াশোনার বিষয়ে আমাদের ইতিপূর্বে অনেক কথাই হয়েছে ভাই। তো আপনার জায়গা থেকে পরিশ্রমী হন, 1 মাসের উপরে সময় আছে, সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করবেন। সামনে কুরবানি, আমি যে কথাটা বলছি, কুরবানি আমরা দিব ইনশাল্লাহ সামর্থ্য অনুসারে। তবে আমাদের কুরবানির ছাত্র যারা আছে, ছাত্র হয়ে যারা আছে, আমাদের এই কুরবানির আনন্দটা এই সাময়িক সময়ের জন্য একটু কুরবানি করব, একটু কুরবানিটা বাদ দিয়ে না, কুরবানি হবে বাট আনুষ্ঠানিকতা, দাওয়াত খাওয়া, অন্যান্য অকেশনে, অন্যান্য ইভেন্টে পার্টিসিপেট করা, এই জেনারেল অ্যাজ ইউজুয়াল বিষয়গুলো আমরা একটু অ্যাভয়েড করব। জাস্ট আমরা ওই আনন্দটাকে একটু কুরবানি করব, বা কুরবানি দেওয়ার আনন্দ না, কুরবানির যে আনন্দ থাকে বাহ্যিক আনন্দ, সেই আনন্দটাকে আমরা একটু কুরবানি করে পড়ার টেবিলে যেন থাকি। 25 তারিখে আমাদের ছুটি হয়ে যাবে নাকি? 25 তারিখে যখন আবাসিক থেকে বের হবেন, আপনার সাথে যেন পরীক্ষা কেন্দ্রিক মেটেরিয়ালসগুলো থাকে, এবং বাসায় গিয়ে যেন মনে না হয় যে আপনার কোনো ইকুইপমেন্ট আপনি রেখে আসছেন, এইটা আপনি এখন দেখতে চাচ্ছেন বাট ইনস্ট্যান্ট আপনি পাচ্ছেন না, আপনি সেটা রেখে গেছেন, এরকম যেন না হয়। আপনি নিজে থেকে আগে থেকে চিন্তা করবেন, আগে থেকে গুছিয়ে রাখবেন। যে ফাইল যখন পরীক্ষার আগের রাতে গুছিয়ে রাখেন, তেমনি বাসায় যাওয়ার আগেও আপনার যে বিষয়গুলো আবশ্যক দরকার আছে, একদম ম্যান্ডেটরি লাগবেই, ওটা আপনি আগে থেকে রেডি করে রাখেন। আর এগুলো আপনারাও মোটামুটি এখন ম্যাচিওর, আপনারা আলহামদুলিল্লাহ আরও বুঝেন, ভালো বুঝেন। তো যাই হোক, কথা হলো যে জীবনটাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবী রাসূলের আদর্শ মেনে, সুন্নাহ মেনে ওইভাবে আমাদের জীবনটাকে রঙিন করব। কায়েদ সাহেব হুজুর আমাদেরকে যে সৈনিক হিসেবে দেখতে চেয়েছেন, সেই সৈনিক হওয়ার, সেই অগ্র সৈনিক হওয়ার পথে ধাবিত হবে। জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে পারবোই ইনশাআল্লাহ। জাস্ট আমাদের ওই পরিশ্রম করতে হবে, নিজেদের জায়গায় সৎ থাকতে হবে, স্বপ্নটাকে ধারণ করতে হবে, স্বপ্নটাকে গ্রো করতে হবে, স্বপ্নটাকে নিজে বাস্তবায়নের মাধ্যমে জবাব দিতে। আজ আপনার যে খোঁজ নিচ্ছে না, আপনি অনেক সময় হয় না, মন খারাপ হয় না যে আপনি কষ্টে আছেন, আপনার একটা বিষয়, আপনি অন্যদের থেকে হেল্প পাচ্ছেন না, আপনি আশা করছেন আমার অমুক রিলেটিভ আমাকে একটু খোঁজ নিল না, আমার অমুক ফ্রেন্ড আমার খোঁজ নিল না। আপনি ওই খোঁজ না নেওয়ার কথাটা আপনার কর্মের মাধ্যমে জবাব দেন। একটা কথার জবাব 1 যুগ পরেও দেওয়া যায়, এই কথাটা আমার দাদা বলছে যে একটা কথার জবাব 1 যুগ পরেও দেওয়া যায়। কারণ আপনি ইনস্ট্যান্ট জবাব দিলেন, আপনার গায়ে একজনে হাত তুলছে, আমার বাবার মুখ থেকে শুনছে এটা, যে ছোটবেলায় যে তোমাকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, তুমি তাকে হাতটা ধরে বললো যে আপনি কি ব্যথা পাইছেন। তো এটা হয়তো আমার বাবা, এটা মনে হয় পরবর্তীতে আমি জানতে পারছি যে অনেক উচ্চ লেভেলের একটা কথা, অনেক জ্ঞানী একজন ব্যক্তি কথাটা বলছে, আমার নাম মেনশন করতে পারছি। তো প্রথম আমি আমার বাবার কাছ থেকে এই কথাটা শুনছি যে আমার বাবা বলছে যে তোমাকে একজনে মারছে, সেটা প্রতিদান স্বরূপ তুমি তাকে আঘাত করতে যাও না, তুমি তাকে বলো যে আপনি হাতে ব্যথা পাইছেন। এই কথাটা আমি লাস্টলি নেসারাবাদী হুজুরের মুখেও শুনছি, এই কথাটা যে সব কথার জবাব, সব কাজের জবাব ইনস্ট্যান্ট দিতে হবে না, এটা আপনি কর্মের মাধ্যমে আপনি তাকে পৌঁছে দেন। কর্মই আসল হয়, কর্মের মাধ্যমে সব কথার উত্তর পেয়ে যায়। জাস্ট আপনাকে সেই লেভেলটায় যেতে হবে, নিজেকে সেই জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। ঠিক আছে, এখানে যারা আছেন আমি আশা করি আল্লাহর রহমতে সবাই জীবনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর সুন্নাহ কায়েদ সাহেব হুজুরের সেই 100 অগ্রসৈনিক হওয়ার লক্ষ্যে সেইভাবে জীবনটাকে সেই রঙে জীবনটাকে রঙিন করবেন এবং সাফল্যমণ্ডিত করবেন। নিজের নাম সুনাম যশ খ্যাতি হবে, বাবা মায়ের সম্মান বৃদ্ধি হবে, নিজের সম্মান বৃদ্ধি হবে, প্রতিষ্ঠান শিক্ষক ওস্তাদ যারা আছেন সবাই সেই সম্মানটা আরো উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সেই লক্ষ্যে কাজ করবো তো ইনশাআল্লাহ। নিজেদেরকে সেই সাফল্যমণ্ডিত করার জন্য, নিজেদেরকে যোগ্য গড়ে তোলার জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। হাত নামান। ঠিক আছে, মোনাজাতটা রেকর্ডিং করবেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হয়ে কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দ্বীনী প্রতিষ্ঠানে আলিম দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের শেষ ক্লাসে একত্রিত হয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আমাদের সকলের জীবনের গুণারাশিগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে এসেছে আল্লাহ, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সর্বোপরি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য যেন সেই কাজগুলো নিবেদিত হয়, আপনি তাদেরকে সেইভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ, অনেক ছাত্রর ইচ্ছা আল্লাহ দেশ সেরা বিদ্যাপীঠগুলোতে পড়াশোনা করবে, আলিম শেষ করে তারা বিশ্বের নাম করা ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করবে। আল্লাহ সকলকে সেই যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি অন্তর্জামী আল্লাহ, সবার অন্তরের খবর জানেন আল্লাহ। যে যার মনে যেই নেক মাকসাদগুলো আছে আল্লাহ, প্রত্যেকের নেক সেই মনের ইচ্ছা, সেই মাকাসাদগুলোকে আপনি পূরণ করে দিন। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানের নাম নিজেকে সাফল্যমণ্ডিত করা, পিতামাতার নাম কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সেই 100 অগ্রসৈনিক হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, প্রথমত আল্লাহ আমাকে এবং আমাদের ছাত্র ভাই যারা আছে সকলকে আপনাকে রাজি খুশি করার জন্য, দিনে দিন কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা সাধনা অধ্যবসায় করা তৌফিক দান করুন। হে আল্লাহ, সামনে আমাদের বোর্ড পরীক্ষা অতি সন্নিকটে, আমরা যতটুকু প্রস্তুতি নিতে পারছি, যতটুকু বাকি আছে আল্লাহ আপনার গায়েবী খাজানাতে আল্লাহ আমাদের সকল প্রস্তুতিটা আপনি সম্পূর্ণ করে দিবেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলের মনের নেক মাকসাদগুলোকে আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহুম্মা আমিন।